নমস্কার বন্ধুরা, তরবরিখানা চ্যানেলের নতুন একটা এপিসোডে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। আর দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা। দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা বললেও দুর্গাপূজার কিন্তু একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছি আমরা। আজকে একটা শনিবার আমরা দাঁড়িয়ে শ্যুট করছি, আর তার ঠিক পরের শনিবারই কিন্তু চতুর্থী। তো পুজো কিন্তু মোটামুটি এসেই গেছে, আর পুজোর বাজারে খাওয়া দাওয়া তো লেগেই থাকবে। এবার তো এমনি প্যান্ডেল হপিং তো কমই হবে, খাওয়া দাওয়া পেট পুজোয় বাঙালিদের বেশি হবে। তো সেই কারণেই হাতে গরম একটা জায়গার খোঁজ দিতে চলে এসেছি আমি আর শুভম, প্রত্যেকবারের মতোই। তো আজকে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে একটা অতি পরিচিত বিখ্যাত ব্র্যান্ডের নতুন একটা আউটলেট। কোথাকার আউটলেট সেটা পরে বলছি, আগে জায়গাটা একটু বুঝিয়ে দিই। জায়গাটা হচ্ছে এদিকে, যেদিকে আমার আঙুল দেখাচ্ছে সেদিকটা হচ্ছে তেঘরিয়া ভিআইপি রোডের সামনে যে গাড়ি ঘোড়া যাচ্ছে সেটা ভিআইপি রোড, আর ওই দিকটায় হচ্ছে বাগুইহাটি জোড়া মন্দির। তো ঠিক বাগুইহাটি জোড়া মন্দির আর তেঘরিয়ার মাঝামাঝি রঘুনাথপুর এলাকায় বাগুইহাটি বিগ বাজারের ঠিক অপোজিটে ভিআইপি এনক্লেভে অ্যাবসলিউট বারবিকিউজ। ওপরটা কি দেখা যাচ্ছে? ওই যে অ্যাবসলিউট বারবিকিউজের 3 নম্বর ব্রাঞ্চ। এক বছরের মধ্যে লোকগুলো তিনটে ব্রাঞ্চ খুলে ফেলো কলকাতায়। শুভম বলছিল যে কলকাতার লোকরা কি একটু বেশি ভুক্কার, তার মানে আমরা বললাম হ্যাঁ, বাঙালি প্রজাতি একটু বেশি ভুক্কার, পাঞ্জাবিদের থেকেও বেশি। যাই হোক, তো প্রথমটা ছিল সল্টলেক সেক্টর 5-এ, যার ভিডিও কিন্তু আমরা অলরেডি করেছি, আই বাটনে দেখে নাও এবং ডেসক্রিপশনেও লিঙ্ক থাকবে। দ্বিতীয়টা হচ্ছে রুবিতে, যেখানে আমরা যেতে পারিনি আনফর্চুনেটলি। এবার 3 নম্বরটা হচ্ছে আমাদের নিজেদের এলাকায়। হ্যাঁ, আমরাই প্রথম যাবো, তাই প্রথম চলে এসেছি। হ্যাঁ, ঘুমতে করে দাঁত মাজতে মাজতে চলে এসেছি, একদম পকেটে ব্রাশটা এখনও আছে। যাই হোক, তো এবার উপরে ঢোকা যাক। পুজো স্পেশাল কিছু মেনু আছে নাকি এমনি নর্মাল সমস্ত কিছু চলছে সেটাও তোমাদের জানাবো। এখানে আলাদা কিছু করেছে কিনা মেনুতে সেটাও তোমাদের জানাবো। ওভারঅল কী কী এক্সপিরিয়েন্স হচ্ছে সব ডিটেলস কিন্তু তোমরা পাবে, তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। পুজোর আগে বুফে ভিডিও কিন্তু একটা আলাদাই ব্যাপার, তাই জন্য আমাদের সাপোর্ট করতে হবে। লাস্ট 2-3টে ভিডিও তোমরা যা ঝুলিয়েছো বলার কিছু নেই, তোমরা একবার সকলে চেক করে নাও তোমাদের অল বাটনে প্রেস করা আছে কিনা সাবস্ক্রাইব করে, নালে কিন্তু নোটিফিকেশান পাবে না। নাহলে আমার 4,500 সাবস্ক্রাইবারের মধ্যে 800 লোক ভিডিও দেখছে, এটা কখনো পসিবলই না। তোমাদের নিশ্চয়ই নোটিফিকেশান আসছে না, ভালো করে একবার চেক করো। যাই হোক, আমরা ওপরে যাই, এটা সেকেন্ড ফ্লোরে। ওপরে গিয়ে খিদে প্রচুর পেয়েছে, খাওয়া যাক, চলো। ঢুকে পড়েছি অ্যাবসলিউট বারবিকিউজের নতুন ঝাঁ চকচকে আউটলেটের মধ্যে। এখন খাবারের জন্য ওয়েট করছি, ততক্ষণ তোমরা অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। আমরা আগে যে অ্যাবসলিউট বারবিকিউজের ভিডিও করেছিলাম সেখানে যেরকম মেনু ছিল এখানেও একদম সেরকমই মেনু রয়েছে, চেঞ্জেস কিছু নেই। তার সত্ত্বেও একটু বলে রাখছি মোটামুটি একটু না, দুটো চেঞ্জেস হয়েছে, সেটা হচ্ছে হান্ডি মাটন আর পোলাও। এখানে তো হান্ডি মাটন লেখা নেই। আচ্ছা, ওখানে আছে, বা যদি সেটা থাকে তাহলে তো খুবই ভালো। হান্ডি মাটনটা তাহলে অবশ্যই ট্রাই করে দেখবো আমরা। আর এখানে মোটামুটি বলে দিচ্ছি, মেন কোর্সে ওই রুই মাছের ঝোল, বাটার চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি, মাটন হান্ডি। ও হ্যাঁ, মাটন হান্ডি এখানে আছে। আর সর্ষে বাটা। সর্ষে বাটা মানে কিসের সর্ষে বাটা জানতে হবে, মানে সর্ষের সাথে বাটা মাছ নাকি? হ্যাঁ সেটাই, ও সর্ষে বাটা, আচ্ছা বাটা সর্ষে অ্যাকচুয়ালি, ওকে। আর এদিকে স্টার্টারের মধ্যে কলমি টাংড়ি, কাসুন্দি মাস্টার্ড, চিংড়ি, যেগুলো আগে ছিল অনেক রকম ডিপসের সঙ্গে আসে, সেগুলো আবার থাকবে আজকে, তো খাওয়া যাবে। আর কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক একটা করে প্রত্যেকে থাকবে, সেটাও আসছে। তো সবার প্রথমে যেটা এসে গেছে সেটা হচ্ছে ফুচকা। তো ফুচকা আমি খেয়ে আর রিভিউ করবো না, ফুচকাটা খাবে তানিয়া। তো ফুচকা খাওয়া। ঝুড়ি ভাজা আর টক জলটা এখানে খেতে অনবদ্য, দারুণ লাগলো টেস্টটা। প্রথম আমি এরকম ঝুড়ি ভাজা দিয়ে ভেতরে ফুচকা খেলাম, খুব ভালো লেগেছে ফুচকাটা। তাই বলে রিপিট করলে হবে না।
আচারি পনির আমি বেশি রিপিট করবো না তোমাদের দেখানোর জন্য। রিপিট করবো, কিছু করার নেই, দারুণ খেতে। দেখো অ্যাজ রিভিউ করার কিচ্ছু নেই, সব তোমরা জানো, যারা জানো না এই বাটনে দেখে নাও। আজকে জাস্ট খাবার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আর কিচ্ছু না। নতুন আউটলেটটা জানানো হচ্ছে। নতুন একটা আউটলেট আমাদের এরিয়ার বাগুয়াটিতে খুলেছে, ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই, তার জন্য আসা আর খাওয়া। সুতরাং ডিটেল রিভিউ হবে না। এইবার হচ্ছে ফিশ। ফিশটার নাম হচ্ছে তন্দুরি ফিশ টিক্কা। একটা বড় সড়ো ধুমায়মান পিস। কি নরম ভাই, দুর্দান্ত খেতে। এবার খাচ্ছি পাইনাপেল, ভালোই খেতে। রিপিট হবে? হ্যাঁ আমি তো রিপিট করবোই একটা, আমি তো করবো। ও এসবই খায়, ঠিক আছে। বেরোচ্ছে না নাকি? বাপরে বাপ, ফেভিকল কা জোর হ্যাঁ, আটুর জোর, ওরকম ভেবেছিলাম। তো এই হচ্ছে চিংড়ি। চিংড়ি শক্ত এরকম ভাববেন না, কোনো না কোনো কারণে আটকে যায় এগুলো। নরম কতটা হবে খেয়ে বলছি। ওহো দুর্ধর্ষ। কলমি টাংড়ি এবার দেখে নাও। এই হচ্ছে কলমি ট্যাংরি, আমার আর শুভমের সব থেকে প্রিয় আইটেমের মধ্যে একটা। প্রথম ফেভারিট হচ্ছে আমাদের কলমি ট্যাংরি, দ্বিতীয় ফেভারিট হচ্ছে শিক কাবাব। তো তার মধ্যে কলমি ট্যাংরি এসে গেছে। ও এটা বিশেষত্বটা হলো এই যে ম্যারিনেশনটা, দুর্দান্ত মশলার ম্যারিনেশন, অত্যাধিক সফট। টেংরি তো আর প্রত্যেকটাই টেংরিই পাবেন আপনি। সুতরাং টেংরির ভেতরে পর্যন্ত তার যে জুসটা, তার হচ্ছে মশলার ম্যারিনেশনটা, সব কিছু একত্রিত একটা আলাদা ব্যাপার। আগের ব্রাঞ্চও ফাটাফাটি লেগেছিল, এখানেও ফাটাফাটি লাগছে। এবার হচ্ছে মাশরুম, বেশি কিছু বলার নেই। বেশ সবুজ সবুজ ম্যারিনেশনের মধ্যে সুন্দর সুন্দর মাশরুম, নরম কচকচে, মোটামুটি খেতে। মাশরুম আমার খুব পছন্দের, কিন্তু কেন জানি না এটা একটু অ্যাভারেজ লাগলো। সেক্টর 5 এটা খুব ভালো লেগেছিল। এটা হালকা একটু কাঁচা কাঁচা মশলার ব্যাপারটা লাগছে, হয়তো আর একটু বেশিক্ষণ ধরে গ্রিল হতো, এইটুকুই বলার। আপনার আসলে তো ভালো পাবে। এবার যেটা খাচ্ছি সেটা হচ্ছে চিকেন রেশমি মালাই টিক্কা। এই ছোটো ছোটো পিস আছে, চিকেনটা সফট আছে, চিকেনটা সফট, ম্যারিনেশনটা একদম ইউনিক। আমার মনে পড়ছে না আমি এরকম ম্যারিনেশনের কোনো কাবাব আগে খেয়েছি বলে। এক্স্যাক্টলি কী আছে আমি বুঝতে পারছি না। এটা দুর্ধর্ষ লাগে। চিকেন খেয়েছিস? কেমন লেগেছে? ও পারফেক্টলি দিন, পারফেক্ট। যেরকম বললাম সব থেকে পছন্দের জিনিসগুলোর মধ্যে আরেকটা পুদিনা শিক কাবাব এসে গেছে। ও আজকে কোনো জিনিসে বেশি টাইম পাস করছি না, কিন্তু কিছু কিছু জিনিস থাকলে একটু বলতে হয়। এটা সেটা সেই জুসি, সেই লেভেলের জুসি, মানে শিক কাবাব এতটা জুসি খুব কম জায়গায় খেয়েছি। এখন তো রাস্তার মোড়ে মোড়ে কাবাব বিক্রি হয়, সেখানে নানা রকম শিক কাবাব টিক কাবাব প্রচুর খাই, একদম ছাবড়া ছিবড়ে হয়। আর এই জিনিস থেকে শেখা উচিত। আচ্ছা তা নিয়ে আইসটিটা কেমন লাগছে জিজ্ঞেস করে? হ্যাঁ তোর এটা আমি তো খাবো না ঠান্ডার জিনিস, ওকে বলো। আমি আজকে টুইন ওয়ান পুদিনার ফ্লেভারটা অসাধারণ, রিফ্রেশিং না? আমি নাতেই বুঝতে পারছি। স্পেশালি যেটা নজর কাটছে সেটা হচ্ছে এদের বাসন্তী পোলা আর হান্ডি মাটন। তো যাই হোক, এটা খাবো আর তোমাদের তো বলবোই, কিন্তু এখানে এগ বল, পাভ কিমা, ভেজ পিজা,
পাস্তা উইথ সসেজ, এরকম অনেক কিছু, পাপড়ি চাট, সেভ ও পুরি, অনেক কিছু আছে যেগুলো তোমাদের ওটা দেখাতে পারলাম না, কিন্তু এগুলো কিন্তু এখানে রয়েছে। আর এটা যে উইথ গ্রিল সেকশনটা, যেখানে শার্ক মিট, র্যাবিট, কুয়েল, এমু, এগুলো আগের ভিডিওতে কিন্তু সব কিছুই দেখিয়েছি, তাই এইবার ওগুলো দেখিয়ে সময় নষ্ট করলাম না। তোমরা কিন্তু পুরোনো ভিডিওটা আই বাটনে অবশ্যই একবার চেক করে নিও। তো চলো মেন কোর্সের দিকে যাওয়া যাক। স্টার্টারের ব্যাপার স্যাপার মোটামুটি শেষ, এবার মেন কোর্স নিয়ে এসেছি। প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে জিরা পিস পোলাও। সব অল্প অল্প করে নিয়েছি জাস্ট দেখানোর জন্য, আমার মেন কোর্স খুব একটা কোনো দিনই ভালো লাগে না খেতে। নর্মাল পোলাও যেরকম হয় সেরকমই, বাটার চিকেনের গ্রেভি দিয়ে খাবো। বাটার চিকেনের গ্রেভিটা আহামরি নয়, তাই বাটার চিকেনের গ্রেভিটা মেশালে যে খুব ভালো লাগবে ওরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, দুটোই হালকা পাতলা, যদি আপনারা হালকা পাতলা খানিকটা খেতে চান তার জন্য ঠিক আছে, খেতে খারাপ কিন্তু কোনোটাই নয়। এবার খাবো মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস একটা শেজওয়ান কালার আছে, মনে হয় শেজওয়ান সস গরম কিছু দেওয়া আছে, দেখা যাক। খুব ছোটো ছোটো চিকেন পড়লো আর ডিম পড়লো, প্রচণ্ড ভেজিস দেওয়া আছে তা কিন্তু নয়, মোটামুটি একটা মেন কোর্সে যেরকম দেওয়া থাকতে পারে সেরকমই, তবে টেস্ট ভালো। চিলি চিকেনের গ্রেভি দিয়ে একটু খাওয়া যাক। ঝাল একদম নেই, কাজেই মনে হয় না শেজওয়ান সস ইউজ করেছে, অন্য কিছু হবে। চিলি চিকেনও ঝাল নেই, আরামসে খান, পড়ে যাচ্ছে না না। চিকেনটা খাওয়ার পর সাউথ ইন্ডিয়ান একটা ফ্লেভার পাচ্ছি চিকেনের। হ্যাঁ, চেন্নাই টু চায়না বলছিস? চেন্নাই টু চায়না সিনেমাটা দেখেছিস? হ্যাঁ, মানে একটা ফিউশন বলে যাবে। যাই হোক, খেতে খারাপ না, ভালো। এইবার চামচ রেখে দিলাম, প্লেটটা ঘুরিয়ে নিলাম, বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা কেন জানি না দেখে ভালো লাগছে। এখানে দেখো বেরেস্তা আছে, এই বেরেস্তার ইউজ হয়েছে। দারচিনি সরিয়ে দিলাম, খেতে আহামরি না হলেও ভালো লাগছে। এবং এটাকে কলকাতা বিরিয়ানি বলা যায়, সব থেকে বড় কথা কলকাতা বিরিয়ানি বলা যায়। লাস্ট টাইম যখন আমরা সেক্টর 5-এ খেয়েছিলাম তখন বলেছিলাম যে এটা না হায়দ্রাবাদি না কলকাতা বিরিয়ানি, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, এই যে বিরিয়ানিটা খেলাম এটাকে অ্যাবসলিউটলি একটা কলকাতা বিরিয়ানি বলা যায়। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড নয়েজ হচ্ছে এবং সাউন্ড তো বাজছেই, জানি না কত ক্লিয়ার তোমরা শুনতে পাবে। এবার যেটা আমার খুব অ্যাট্রাকশন আজকের ছিল সেটা হচ্ছে হান্ডি মাটন আর পোলাও নিয়ে চলে এসছে, একদম বাসন্তী কালারের পোলাও। পেটে আর জায়গা নেই, সেই জন্য অল্প করে নিয়েছি, একটু খেয়ে তোমাদের বলি। পোলাওটা সত্যি ভালো খেতে, দুর্দান্ত লাগলো পোলাওটা। সত্যি বলতে আমি এক্সপেক্ট করি পোলাওটা ভালো হতে পারে, কেননা জেনারেলি মেন কোর্সে যা খুশিটা এটা বানিয়ে দিয়ে দেওয়া হয়। এরা যে সিরিয়াসলি নিয়েছে পোলাও ব্যাপারটাকে খুব ভালো লাগছে। এই যে দেখিয়ে দে, কিশমিশ, কাজু, বাসন্তী পোলাওতে যা যা ইনগ্রিডিয়েন্টস থাকা দরকার ঠিকঠাক আছে, বেশ ভালো লাগছে খেতে। বাঙালির ইমোশন পোলাও, ইমোশন ব্যবসা করছে, করতেই হবে নাকি ভালো। করতেই হবে। আর মাটনটা যদি বলি হান্ডি মাটন, এই ছোট ছোট পিস আছে,
ছোট পিস একদিক দিয়ে ভালো, সেদ্ধ হবে ভালো, দরকার লাগলে আপনি আরো 2 পিস বেশি খান, কি আছে। একটু গ্রেভি নেব, একটু পোলাও তো মেশাবো, সাথে এটাই আছে আপাতত। ও সেরা সেরা। শুভম, তুই ওসবকে পেটে জায়গা নষ্ট করলি তো, এটা খাও এবার। রেকমেন্ড করা রইলো মাটন কষা আর পোলাও, বিরিয়ানি ফ্রাইড রাইস খাও না খাও, এটা খেতেই হবে। যদিও মাটনটা কতটা সেদ্ধ আমি এখনো দেখিনি। আসলে ছোট ছোট মাটনের পিস তো সেদ্ধ হবে, চাপের কিছু নেই। এই ডেজার্ট নিয়ে আসছি। ফার্স্ট আসতে হচ্ছে ছোট রসগোল্লা আর হট গোলাপ জামুন দিয়ে, মিনি হট গোলাপ জামুন। ভালো গরম গরম। হট গোলাপ জামুনটা বেশি সফট রসগোল্লার থেকে। এরপর ব্রাউনি। বেশ ভালো। ব্রাউনিটা তানিয়ার ভালো লেগেছে, তাহলে আমি আর ব্রাউনি খেয়ে দেখাবো না। এদিকে অন্য একটা জিনিস দেখাই, আরেকজন তো তখন থেকে মাংস পোলাও সাটিয়ে যাচ্ছে, তো সাটিয়েই যাচ্ছে, ওঠার আর নাম নিচ্ছে না। কাজেই হ্যাঁ, কাজেই বাধ্য হয়ে মানে আমাকেই ক্যামেরা ধরার কাজটা করতে হচ্ছে এখন। আমাদের সবার ডেজার্ট চলে এসছে, এই যে ভাই এখন ডেজার্ট তো ছেড়ে দাও, মাংস পোলাও শেষ করে উঠতে পারিনি। আচ্ছা এবার কি? এবার এটা ফ্রুট কেক। ফ্রুট কেক, ম্যাঙ্গো ফ্লেভার ফ্রুট কেক। এটাকে মানে ভেতরটা কি ময়েস্ট আছে নাকি খুব ড্রাই? দেখে আমার ড্রাই মনে হচ্ছে। ড্রাই ড্রাই না? খুব একটা সয়েস নাই। আচ্ছা, এবার এটা খাওয়া যাক। এটা মনে হয় ফিরনি, এটা হচ্ছে ফিরনি। হ্যাঁ, চিনিটা ভালো, কম মিষ্টি, মিষ্টিটা বেশি। মানে ফিরনিটা মানে ফিরনি মনে করে খেলে ভালো নাকি ফিরনি না মনে করে খেলে ভালো? না, চিনি মনে করে খেলেই ভালো। আচ্ছা, ঠিক আছে। মিষ্টিটা যে মানে খুব মিষ্টি সেরকম না, সবাই খেতে পারবে, খুব ভালো মিষ্টি। ডেজার্ট তো তানিয়া অর্ধেক বলেই দিল তোমাদের। আমি যেটা এখন খেতে চলেছি এটা হচ্ছে মুজ। দেখে তো বাইরে থেকে ম্যাঙ্গো মুজ এরকম মনে হচ্ছে, ওপরে একটা তরমুজ উকি মারছে, যেটাকে আমি খেয়ে বললাম। এইবার ও মাখন নাকি? মাখনকে বলা হবে এটা হচ্ছে মুজ, মুজকে বলা হবে না এটা মাখন। দুর্দান্ত খেতে, 12-14 পাস আমি এমনি মেরে দেবো। ভেতরে ফ্রুটস রয়েছে, এই যে আরও আনবো আমি। ফিরনি তো দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমেরিকান চিজ কেক। এটা এরকমভাবেই খেয়ে নেয়। হ্যাঁ, চামচের মধ্যেই আছে। ভালো হয়েছে। আর জিভে কথা দেখাবি নাকি? জিভে গজাটা একটু জিভে ঠেকিয়ে দেখি। এই জিভে গজা। ভালো খেতে। হ্যাঁ, ইয়ার্কি মারছিলিস তুই এটা নিয়ে? ভালো খেতে। না, পুরীর কথাটা ভুলে গিয়ে খেতে হবে। ভালো খেতে। জিলাপি ভালো খেতে, আমি জিলাপির মতোই নর্মাল, কিন্তু এর সাথে একটু ক্ষীর বা রাবড়ি জাতীয় কিছু হলে আরও জমে যেত। আমাদের ডেজার্ট তো দেখলে আরেকটা জিনিস দেখাতে চাই, শুভমের ডেজার্টটা একবার দেখাও। এটা কি? এটা কেন দোকান করবো? কি ও কি রথের মেলায় গোলাপ জামুনের দোকান দেবে কি? যাই হোক, একটুখানি কেকে কামড় বসায় ওরা আইসক্রিম খেতে যায়। ভালো
এবার সেই বিখ্যাত আইসক্রিমটা নেবো, যেটা আমি কোনোদিন খাইনি, আজকেও খেতে পারবো না, খাবে শুভবার তানিয়া। কীভাবে বানাচ্ছে এটা একটু দেখে নিই। আইসক্রিমটা আজকে আমি খাচ্ছি না, অনেকেই জানো না তোমরা, আমার একটু গলা ব্যথা ঠান্ডা লেগেছে, তো সেই জন্য আমি ওই মহিতো কিচ্ছু খাইনি। তো তানিয়া খাবে আইসক্রিমটাও, খেয়ে বলার চেষ্টা করবে যে কীরকম। এটা পান আইসক্রিম। এটা পান তো? ভালো। পান মশলা দেওয়া আছে নাকি? পুরো পানের যে একটা ফ্লেভার হয় সেরকম, তারপর পানের মধ্যে যেগুলো থাকে মশলাগুলো। সেগুলো মশলাগুলো এর মধ্যে রয়েছে, বেশ ভালো লাগে। পান পুরো মুখটা মনে হচ্ছে একটা পান স্বাদ, খাবার পর উঠে পান। এটা হলো Butterscotch। বাটারস্কচ, উপরে আবার চকলেট দেওয়া, চকলেট সিরাপ দেওয়া, চকলেট চিপসও দেওয়া আছে। হ্যাঁ, ভিতরে দেওয়া আছে। ভালো। কোনটা বেশি ভালো লাগলো? দুটোর মধ্যে থেকে যদি বলিস তাহলে আমি পানটাকে বলবো। পানটা বেশি একটা ভালো। ইউনিক টেস্ট, একটা মুখের ভেতর থেকে সুন্দর, বেশ ভালো লাগছে, দারুণ লাগলো পানটা। খাওয়া দাওয়া শেষ, বেশি কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে পুজোর সময় নতুন একটা আউটলেট খুলেছে অ্যাবসলিউট বারবিকিউস। এটা জানানো তোমাদের উদ্দেশ্য ছিল, কেমন কি ম্যানেজমেন্ট, কেমন খাবার দাবার, সমস্তটাই ভিডিওতে তোমরা দেখলে। এবং আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হলো আজকে, সেটা হচ্ছে আমার যেহেতু আগেও একবার অ্যাবসলিউট বারবিকিউসে খাবার অভিজ্ঞতা রয়েছে সল্টলেক সেক্টর 5-এ, তো সেক্ষেত্রে আমি যদি কম্পেয়ার করার চেষ্টা করি, আমি কিন্তু বলছি না যে মারাত্মক কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, ব্যাপারটা কিন্তু মোরালেস সেমই আছে। খাবার দাবারের টেস্ট বলুন, সার্ভিস বলুন, এভরিথিং মোরালেস সেম আছে। না, আমি একটা জিনিস বলবো, আমার মাটনটা খুব ইমপ্রুভ লেগেছে আগের থেকে। আগেরবারে মাটনটা একটু তুই মনে করে দেখ। আচ্ছা, হ্যাঁ সেটা দেখ, আগেবার শক্ত ছিল, এবার শক্ত লাগে, কিন্তু ইমপ্রুভমেন্ট কিছু বলবো না, হয়তো পার্টিকুলার সেই পোর্শনটা আমাদের শক্ত পড়ে গেছে, সেটা হতে পারে। সেটা হতে পারে, ওই জন্য আমি এটাকে কনসিডারেশনে নিলাম না। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি ইমপ্রুভমেন্ট কাকে বলতে পারি, আগেরবার ম্যানেজমেন্টটা খুব খারাপ ছিল, হ্যাঁ। সার্ভিস খুব খারাপ ছিল, এইবারে যে খুব আহামরি কিছু পেয়েছে তা কিন্তু নয়। আজকে যদিও আজকে নতুন এবং আজকে শনিবার প্রচুর রাশ ছিল, আমি মানছি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সার্ভিসে কিন্তু একটু গন্ডগোল ছিল। কিন্তু আমি বলতে হবে একটা জিনিস, যে আমার পার্টিকুলার টেবিলে যে ছেলেটা সার্ভ করছিল সে কিন্তু যথেষ্ট ফাস্ট করছিল, সেই ছেলেটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ছেলেকে দিয়ে কিন্তু গোটা সার্ভিসে এক্সাম্পল ভালো বলা যায় না। তো ওখানে আরেকটু ইমপ্রুভ করতে হবে, তার যথাযথ ফিডব্যাকগুলো দেওয়া আছে। কিন্তু খাবার দাবার নিয়ে আমার কোনো সেরকম কমপ্লেন নেই। আমি শুভম আর তানিয়া তিনজনেই খেয়েছি, তিনজনেই মোটামুটি আপ্লুত। 2-4টা আইটেম তো এদিক ওদিক থাকেই, সেটা সব বুফেতেই থাকে, এখানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, তো সেটা নিয়ে কিছু বলার নেই। যাদের যাদের ভালো লাগলো ভিডিওটা তারা জানাও, কারা কারা বাগুইআটি, দমদম বা আমাদের এই এরিয়াতে থাকো এবং এখানে এসে ট্রাই করতে চাও, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ভালো না লাগলে ডিসলাইক করে দিও। বেশি বেশি করে শেয়ারটা কিন্তু অবশ্যই করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। পুজো সকলের ভালো কাটুন।